আওয়ামী লীগ হচ্ছে একটা ডেড চ্যাপ্টার। এখন এটা যেহেতু একটা মরা হাতি, এখন এটাকে অনেক বেশি যে যার মতো করে লাথি দিতে পারে, এটা সহজ, অনেক বেশি সহজ। এটা তো এখন একদম ডেড। তো এটা আসলে আর মেইন স্ট্রিমিং হবে না। তো মেইন স্ট্রিমিং হবে না যদি না, যদি আমরা একসাথে থাকি। এখন আমরা যদি আবার হচ্ছে নিজেদের মধ্যে বিভিন্ন বর্গে বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যাই, তখন কিন্তু আবার হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। তখন আবার আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন, এটা তো একটা মোটামুটি একটা ধর্ম। তো ওইভাবেই হচ্ছে এটার এটার একটা আমরা বারবার করে বলে আসছি, এটার পবিত্র গ্রন্থ আছে একটা, এটার একটা হচ্ছে কিবলা আছে, মানে একটা ধর্মের যা যা থাকে এটা সবই আছে। শেষে কথা বলার সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে সবাই যা যা বলছে ওখান থেকে ভালো ভালো দুই এক লাইন করে বললে পুরা বলা হয়ে যাবে। আর অসুবিধা হচ্ছে রিপিটেটিভ মনে হয়। তো আজকে এই যে এই বইটা অগ্নিজরা বর্ষা, তো এই বইটাতে আসলে যারা যারা লিখছে, আমি তাদেরকে এইভাবে এখানে হচ্ছে ফ্রেজ করা হয়েছে যারা হচ্ছে অ্যাক্টিভ ছিল, বিশেষ করে 2013 সাল পরবর্তী সময়ে যারা অ্যাক্টিভ ছিল, যারা হচ্ছে আপনার ফ্রন্টলাইন অ্যাক্টিভিস্ট ছিল, যারা অর্গানাইজার ছিল, এবং যারা থট লিডার্স ছিল। টাইম স্প্যানটা হচ্ছে 2013 সাল থেকে 2000 হচ্ছে আপনার এই জুলাই পর্যন্ত এই মানুষগুলো লেখাটা হচ্ছে এখানে। তো আমরা দেখলাম জুলাইয়ের পরবর্তীতে বিভিন্নভাবে হিস্ট্রিটাকে ডিস্টোর্ট করা হচ্ছে। এমন ভাবে ডিস্টোর্ট করা হচ্ছে কেন? কারণ এই আমরা জানি হিস্ট্রিটা হচ্ছে অলওয়েজ টুল অফ পাওয়ার। আমরা দেখছি হিস্ট্রি সবসময় স্টেট স্পন্সর, যে যার মতো করে হিস্ট্রিটাকে ওয়েপেনাইজ করে তার নিজের মতো করে সেটা লিখতে চায়। এটা হিস্ট্রিক্যাল একটা অ্যাকাউন্ট আছে, যেমন জাপানও এটা হয়েছিল, আপনার সোভিয়েত ইউনিয়নও এটা হয়েছিল, আপনার ইউএসএ তে এটা হয়েছিল, রিসেন্ট আমরা ইন্ডিয়াতে যেটা দেখছি, আমরা হিস্ট্রিকে কিভাবে ডিস্টোর্ট করা হয়েছে। আর বাংলাদেশে তো 71 নিয়ে হচ্ছে আমরা দেখছি শুধুমাত্র এখানেই বলা হয়েছে। এখানে খুব সুন্দর ফ্রেজ, আমি ডক্টর রুমি খানের লেখাটা পড়লাম, উনি বেশ ভালোভাবেই লিখছে। যেমন আমাদের 71-এর যে হিস্ট্রিটাকে যেভাবে লেখা হয়েছে সেটা হচ্ছে যে শুধুমাত্র পার্টিজান হিরোইজমটাকে ফোকাস করা হয়েছে, মানে সব জায়গায় পার্টিজান হিরোইজম। আর আমাদের যেই জায়গাগুলোকে বাদ দেওয়া হয়েছে সেটা হচ্ছে আনকমফোর্টেবল রিয়েলিটিস গুলাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে 71 থেকে। আমাদের অনেকগুলো আনকমফোর্টেবল রিয়েলিটিস বাদ দেওয়া হয়েছে। আমরা বেসিক্যালি হিস্ট্রি লিখি কি না, আমরা হিস্ট্রি লিখি হচ্ছে আমাদের ডিসকমফোর্ট আমরা অ্যাভয়েড করতে চাই, কিন্তু আমাদের হিস্ট্রি প্রয়োজন ডিসকমফোর্ট অ্যাভয়েড করার জন্য না, বরং আমাদের হিস্ট্রি প্রয়োজন হচ্ছে আমার ডিস্টোরশনকে আমাদের রেজিস্ট করতে হবে, আমাদের সত্যকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এমব্রেস করতে হবে, কনফ্রন্ট ট্রুথ। তো সেই জায়গা থেকে যারা এই পুরো জার্নির পার্ট, মাহফুজ আমাদের উপদেষ্টা মাহফুজ আব্দুল্লাহ ভাই, উনি বললেন যে আমাদের আসলে এই যে সংগ্রামের ইতিহাসটাকে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে, যাতে করে হিস্ট্রিটাকে আরো ওয়েপনাইজ না করা যায়, ট্রু সিনারিওটা যেন আসে। এখন এখানে অনেক ধরনের মিরর থাকবে, যেহেতু এটা মিরর অনেক আমি যেভাবে জুলাইকে দেখেছি, নিশ্চয়ই এখানে অনেকে আছেন তার দৃষ্টিভঙ্গি এক না, এটা অনেকগুলো দৃষ্টিভঙ্গি থাকবে। প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি আসা উচিত, প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি। ভালো হিস্ট্রি খারাপ হিস্ট্রি বলতে কিছুই নাই, কারণ হিস্ট্রির কখনোই হচ্ছে কোয়ান্টিটেটিভ অবজেক্টিভ ইভালুয়েশন সম্ভব না। হিস্ট্রি আমাদের প্রচুর লেখা উচিত, যার যার পার্সপেক্টিভটা লেখা উচিত, যাতে করে মানুষ একটা কোর্স অফ অ্যাকশন পায়, একটা কোর্স অফ ওয়ে পায়, তার কাছে যেটা রিলিভেন্ট মনে হবে, প্রাসঙ্গিক মনে হবে, এবং যেটা ন্যায্য মনে হবে, সে সেটাই হচ্ছে সেখান থেকে পিক করবে। এবং আমরা যেন যেটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, হিস্ট্রি যেন আর কখনোই টুল অফ পাওয়ার হিসেবে ব্যবহার করা না হয়। এবং এই আমাদের যেই হিস্ট্রিটা যেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ট্রেজেডিগুলা এগুলা হচ্ছে প্রপাগান্ডা হয়ে যায় একটা সময়, ট্রেজেডি সব প্রপাগান্ডাতে কনভার্ট হয়। আর হচ্ছে আমরা তো বললাম সব সময় আমরা হিস্ট্রিটা শুধুমাত্র কোন জায়গাটা রিলিভেন্ট সব বেশিরভাগ হয় স্টেট স্পন্সর্ড হিস্ট্রি, যে সময় থাকে, যে সময় পাওয়ারে থাকে, তারটাই হচ্ছে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট হয়, মেইন স্ট্রিমিং হয়। তা আমাদের হিস্ট্রি আসলে আমরা চাই না যে সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের মেইন স্ট্রিমিং হিস্ট্রি সাবস্ট্রিমিং হিস্ট্রি এভাবে চলে আসুক, বরং হিস্ট্রি যেন নির্মোহ হয়, অবজেক্টিভ তুলনা আমরা যতটা সম্ভব এটা যেন অবজেক্টিভ হয়। তো যাই হোক, এই বইটা আমরা মনে হয় যে 2013 থেকে 24 পর্যন্ত যারা একসাথে ফাইট করছে অনেককে আমরা চিনি, অনেকে আমাদের সাথে সম্পৃক্ত, এই জার্নির সাথে আমরাও কম বেশি সম্পৃক্ত ছিলাম।
তাদের সবার লেখা এখানে আছে, অধিকাংশ লেখা এখানে আছে, এবং সবগুলাই হচ্ছে অনেকটা স্মৃতি রোমন্থন করা হয়েছে এখানে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো এখান থেকে আমরা ওই জার্নিটাকে, আমরা ওই সময়টাকে আমরা ট্রাভেল করতে পারবো। আমরা আবার ব্যাকে গিয়ে 2013 থেকে 24 পর্যন্ত এই সময়টাকে আমরা ট্রাভেল করতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে, মাহফুজের সাথে আমি একমত, আওয়ামী লীগ হচ্ছে একটা ডেড চ্যাপ্টার। এখন এটা যেহেতু একটা মরা হাতি, এখন এটাকে অনেক বেশি যে যার মতো করে লাথি দিতে পারে, এটা সহজ, অনেক বেশি সহজ। এটা তো এখন একদম ডেড। তো এটা আসলে আর মেইন স্ট্রিমিং হবে না। তো মেইন স্ট্রিমিং হবে না যদি আমরা একসাথে থাকি। এখন আমরা যদি আবার হচ্ছে নিজেদের মধ্যে বিভিন্ন বর্গে, বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যাই, তখন কিন্তু আবার হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। তখন আবার আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন, এটা তো একটা মোটামুটি একটা ধর্ম। তো ওইভাবেই হচ্ছে এটার একটা আমরা বারবার করে বলে আসছি, এটার পবিত্র গ্রন্থ আছে একটা, এটার একটা হচ্ছে কিবলা আছে, মানে একটা ধর্মের যা যা থাকে এটা সবই আছে, সবই আছে, আমরা সবগুলাকে। তো এখন আমাদের যেটা লাগবে, যেটা হচ্ছে ইউনিটি লাগবে। মানে ইউনিটিতে আসলে আপনার ধর্মীয় বিশ্বাস, আপনার রাজনৈতিক বিশ্বাস অক্ষুণ্ণ রেখেও কিন্তু ইউনিটি সম্ভব। তো ইউনিটির পারপাসটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের হচ্ছে ব্যাটারমেন্ট। ওই যে নেক্সাসটা তৈরি হয়েছে, আমি শুরু থেকে ইনস্টিটিউশন, মানে দুইটা রিফরমেশন নিয়ে এখানে মোটা দাগে কাজ হয়েছে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল রিফরমেশন, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল রিফরমেশন। আমি শুরু থেকেই দ্বিতীয় যে বিষয়টা, এই বিষয়টা নিয়ে আমি সবসময় ফোকাস থাকার চেষ্টা করেছি। কারণ দিন শেষে মিলিটারি, ব্যুরোক্রেসি এবং হচ্ছে মিডিয়া, এই তিনটা হচ্ছে আপনার যেদিকে থাকে, তারাই হচ্ছে মোর পাওয়ারফুল দ্যান দ্য পলিটিশিয়ানরা আসলে তাদের যে একটা একটা কর্তৃত্ব, এটা কিন্তু মানে মোর দ্যান দ্য স্টেট। আমরা যে স্টেট নিয়ে বিভিন্ন সিভিল সোসাইটিতে আলোচনা হয়, বিভিন্ন জায়গায় আমি দেখি, অন্তত আমি একটু শাই ফিল করে আসতে। আমাকে গত 2 দিন আগে যখন বলা হয়েছিল এখানে আসার জন্য, আমি বলতেছি এখানে আসলে এই সোসাইটির সাথে আমার ফেসটা যায় না, মানে অনেকটা মানে যায় না, এটা মিলে না। তো একটু শাই ফিল করি, কিন্তু এই সোসাইটির সাথে মানে যখন কিন্তু আলোচনাগুলো আমরা শুনি, তো কিন্তু আমার মনে হয় যে আলোচনাগুলো অনেকটা হচ্ছে বাস্তবের সাথে আরো বেশি প্রাসঙ্গিক হওয়া জরুরি। আমাদের যেই তিনটা, আমাদের আজকে দেখেন মিলিটারি, এই মিডিয়া, এবং হচ্ছে এই আমরা যেটাকে বলছি ব্যুরোক্রেসি। আমি কয়েকদিন আগে আমি চিটাগাং ছিলাম, গত মে মাসে মনে হয় বা জুন মাসে। তো তাদের একটা সংস্কার যখনই করতে যাবেন, দেখবেন হচ্ছে তারা এক হয়ে যায়। তাদের হচ্ছে ওই যে কমিউনাল ইন্টারেস্টে ব্যুরোক্রেসি। কিন্তু আমি আমাদের এটাকে যদি আমরা সংস্কার করতে না পারি, যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। ইভেন যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। আমি ভাবতেছিলাম যে আসলে আমাদের রাজনীতিবিদদের আসলে কোনো বৃহত্তর কল্যাণ সমিতি নাই। মানে ধরেন বিএনপির রাজনীতিবিদ, জামাতের রাজনীতিবিদ, এনসিপির রাজনীতিবিদ, সব জায়গায় দেখবেন একটা ঝামেলা, সাংবাদিক বৃহত্তর কল্যাণ সমিতি আছে, আপনি একটা কিছু একটা করতে যাবেন তারা এক হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের বৃহত্তর কল্যাণ সমিতি আছে, মানে তারা ইন্টারেস্টে যখন আঘাত লাগবে বা কোনো একটা আপনি ডিজিটাইজেশন বা ডিজিটালাইজেশন করতে যাবেন, তারা এক হয়ে যাবে। তাহলে কাজ হচ্ছে 10টা, এখন 5টা ডেস্কে কাজ হয়, দরকার হলে 2টা ধাপ বাড়ান, 7টা ধাপ হন, তার কল্যাণ। আমার মনে হয় যে এটা রাজনীতিবিদ, বৃহত্তর রাজনীতিবিদ কল্যাণ পরিষদ দরকার। সব ধরনের রাজনীতিবিদ থাকবে, সব ধরনের রাজনীতিবিদ থাকবে সেখানে। কারণ দিন শেষে আমাদের ইন্টারেস্টটা কিন্তু সার্ভ হয় না, আমাদের ইন্টারেস্টটা আটকায় যায়। দেখেন আপনি দিন শেষে যে ডিসিশনই নেন না কেন, দিন শেষে আটকায় যায় হচ্ছে আপনার ইয়াতে, সচিবালয়ে, সেক্রেটারিয়েটে। একটা উদাহরণ, সেক্রেটারিয়েটে কিছু আমি খুব ঝাড়ছিলাম গত কিছুদিন আগে, 3-4 দিন আগে, এবং আমি এটা আসলে খুবের বহিঃপ্রকাশ, মেটাফরি করতে বুঝাইছিলাম যে আপনার ওই যে মাইলস্টোনে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে, এটা যদি আমাদের সেক্রেটারিয়েটে ঘটতো তাহলে এটা ভালো হতো, কারণ কিছু আউটকাম হইতো। তো এখানে কারণ হয়েছে কি, দেখেন সেক্রেটারিয়েট থেকে আগারগা পর্যন্ত দূরত্ব কতটুকু, ধরেন 20 মিনিটস যদি ট্রাফিক না থাকে। ওইখান থেকে একটা ফাইল আসতে 4.5 মাস লাগছে। তো ফাইলটা হচ্ছে কি 430টা পোস্ট খালি হয়েছিল, আপনার এটা 44-এর বিসিএস এর। তো ফাইলটা যদি 4 মাস আগে পাঠাই দিত, এই 430 জনের চাকরি সংস্থান হইতো। ফাইল আসতে 4 মাস পরে ফাইল আসছে, আসার পরে দেখে রেজাল্ট আরো 4 মাস আগে হয়ে গেছে। একটা ফাইল পৌঁছাইছে যে 430টা পোস্টে আরো বেশি আপনি অ্যালোকেট করেন, স্টুডেন্টদেরকে আরো রেজাল্ট দেন। তাহলে এই যে দেখেন আপনার ইভেন সংসদ ভবন, আমি শুনছি একজন সাবেক সংসদ বলছিলেন, সংসদ ভবনের যে সিঁড়িগুলো আছে না সামনে, যে ওই যেখানে জানাজা হয়, সংসদ ভবনে পার্লামেন্টের জানাজা হয় না, ওখানের একটা হচ্ছে সংস্কার কার্যক্রমের একটা বাজেট পাস হয়েছিল, ওটা 14 মাস লাগছিল।
মানে যে পার্লামেন্টের সিঁড়ির কার্যক্রম এটা 14 মাস লাগছে, পাস হওয়ার পরও কাজ মানে ফাইলটা আসতে 14 মাস লাগছে। এখন এই জিনিসগুলো আপনার কাছে মনে হতে পারে খুবই সিলি বিষয়, কিন্তু যদি ব্যুরোক্রেট আমরা গতিশীল না করতে পারি, আমরা তাদেরকে আসলে প্রতিপক্ষ বানাচ্ছি না। গতকাল থেকে আমি ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আলাপ আলোচনা হয়েছে, এগুলো আমাদের কানে আসছে। বিভিন্ন ব্যুরোক্রেট যারা আছে তারা একসাথ হয়েছে, তারা এনসিপি বা আমাদেরকে শত্রুগণ্য করছেন। আসলে এটা ব্যাপারটা এমন না, এখানে শত্রুগণ্য করার কোনো বিষয় না। আমরা যেটা চাচ্ছি, এই প্রজন্ম কিন্তু ফার্স্ট, অনেক ফার্স্ট। আপনি যদি ওই মানদাতার আমল 1977 সালে কেমনে চিঠি বিনিময় হয়েছে ওইভাবে দেখেন তাহলে কিন্তু হবে না। আমরা ইয়াঙ্গার, আমরা নো যে কিভাবে জোরে দৌড়াইতে হয়, কিন্তু আপনারা হয়তো রাস্তাটা চিনেন। ওই যে ওই দিন বলতেছিল একজন, দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য এল্ডার নোজ দ্য রুট। আপনার রাস্তাটা চিনেন, এটা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু জোরে দৌড়াইতে পারি। এখন আপনি যদি আমাদের সাথে তাল না মিলাইতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটার কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে, এবং সেটা এই ব্যুরোক্রেট আমলাদের উপরে। এখন এই কারণে আমরা চাই একটা সফিস্টিকেটেড একটা আমলা, ইন্টেলেকচুয়ালি ইনভেস্টেড, এবং এটা আধুনিক হইতে হবে। ডিজিটালাইজেশন, আমি গতকাল একটা দিছিলাম যে একটা 100 টাকারও যদি বাজেট পাস হয়, 11টা ধাপ আছে, ধাপ নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে টাইম ফ্রেম হইতে হবে। 3 দিন 4 দিন 5 দিনের মধ্যে এটা করতে হবে, না হয় বাংলাদেশের যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা হচ্ছে প্রপারলি ফাংশন করতে পারবে না, কোনোভাবেই পারবে না। তো এই জিনিসগুলো নিয়ে আমরা মনে করি আপনাদের একটু